সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকের আমাদের এই টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকের আমাদের এডিটোরিয়ালটা দেখেন কি বলছে, হুজ সাইট ইজ বাংলাদেশ ব্যাংক অন। ঠিক আছে, সাইট ওয়ান মানে কোন পক্ষে, ঠিক আছে, মানে বাংলাদেশ ব্যাংক কার পক্ষে। ঠিক আছে, এটা কোশ্চেন করছে, এটা কি একটা হেডলাইন। তাহলে হুজ সাইট মানে কার পক্ষে, সাইড ওয়ান মানে কি পক্ষে, বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কার পক্ষে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এই সাবহেডিংটা কি আছে, হেবিচুয়াল লোন ডিফল্টার্স অর দা পাবলিক। কোশ্চেন করছে হেবিচুয়াল লোন ডিফল্টার। আচ্ছা, একটা জিনিস বলে রাখি আপনাদের, এই যে লোন ডিফল্টার মানে কি, লোন ডিফল্টার মানে হচ্ছে যারা ঋণ খেলাপ করে। ঠিক আছে, লোন ডিফল্টার মানে হচ্ছে ঋণ খেলাপি। ঠিক আছে, ডিফল্ট মানে হচ্ছে ডিফল্টার মানে যারা ঋণ খেলাপ করে, আর লোন ডিফল্টার মানে কি, যে ঋণ খেলাপি। তাহলে অভ্যাসগত ঋণ খেলাপি, হ্যাবিচুয়াল মানে কি অভ্যাসগত, অভ্যাসগত ঋণ খেলাপি নাকি জনগণ, মানে নিয়মিত ঋণ ঋণ খেলাপি নাকি জনগণ, জিনিসটা এরকম বুঝাইছে যে কার পক্ষে আসলে। আচ্ছা, পুরো যখন এই সেন্টেন্স এগুলো পড়বো তখন বুঝবো। আমরা এখানে একটা বড় সেন্টেন্স নিয়ে, দুইটা বড় সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। দেখেন আমাদের প্রথম বড় সেন্টেন্সটা দেখেন কি বলছে। এটা বলছে as per its new policy the defaulter will be allowed to repay term loan over a maximum period of 8 years। আচ্ছা, এখানে মেইন জিনিস কি, আগে মেইন জিনিসগুলো আগে আমাদের ধরতে হবে। দেখেন প্রথমে আগে আমাদের সাবজেক্ট আর ভার্ব খুঁজবো। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন এটা তো মেইন জিনিস না, as per its new policy তার মানে কি এর নতুন নিয়ম অনুসারে বা নীতি অনুসারে। ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু ইটস নিউ পলিসি এভাবে লিখতে পারি, বা অ্যাকর্ডিং টু নিউ পলিসি। ঠিক আছে, এইভাবে লিখতে পারি, এটা মেইন জিনিস না। আমার মেইন জিনিস এই যে দেখেন ভার্ব আছে, ভার্বের আগে এই যে এইটা তাহলে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট কি, এই যে ডিফল্টার, একটু আগে বললাম ডিফল্টার মানে কি যারা ঋণ নেয় কিন্তু ঋণ দিতে পারে না সঠিক সময়, তারা কি হয়, ঋণ খেলাপি হয়, তাদেরকে বলা হয় ঋণ খেলাপি। ঠিক আছে, তাহলে লোন ডিফল্ট মানে শুধু যারা মনে করেন ডিফল্টার, ঠিক আছে, তারা মানে কি ঋণ খেলাপ করে। তাহলে যারা খেলাপিরা আছে তারা কি উইল বি অ্যালাউড, অ্যালাউ মানে কি, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি, তাহলে উইল বি অ্যালাউড এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তাহলে মেইন জিনিস আমার কি, এই যে ডিফল্টার, এখানে হচ্ছে সাবজেক্ট। দেখেন আগে আপনাদের সাবজেক্টটা আগে ভার্ব ধরতে হবে, ভার্ব থেকে আসবে কি সাবজেক্টটা, বুঝতে পারবেন। তাহলে এখানে উইল বি এটা হচ্ছে ভার্ব, এটা অবশ্যই প্যাসিভ সেন্টেন্সে আছে, কিভাবে বুঝলেন, এখানে দেখেন এখানে বি আছে এবং এখানে অ্যালাউড আছে। ঠিক আছে, তাহলে কি এই যে যারা, তার মানে কি আমি গতবার পড়াইছিলাম প্যাসিভ সেন্টেন্স নিয়ে, আমাদের এর আগের টিউটোরিয়াল গুলো দেখবেন খুব ভালো করে বর্ণনা দেওয়া আছে। আর প্যাসিভ ভয়েস নিয়েই ম্যাক্সিমাম এই আপনার ডেইলি স্টারের কাঠামো। তা আমাদের মূল উদ্দেশ্য কি, ডেইলি স্টারের স্ট্রাকচারটা কিন্তু ধরা, তাই না। এইভাবে আমাদের কি ফ্রি হ্যান্ডরাইটিং যাতে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং যেটা আছে সেটাতে যাতে আমরা ডেভেলপ করতে পারি। যাই হোক, দেখেন তাহলে এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে, কিভাবে বুঝলেন, এখানে বি আছে এবং ভার্বের শেষে কি আছে, ভার্বে ভি থ্রি আছে। তাহলে আমি বুঝলাম যে খেলাফিরা অনুমতি, খেলাফিদের অনুমতি দেয়া হবে, যেমন আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়া হয়, তাহলে কি খেলাফিরা, খেলাফিদের অনুমতি দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু এটা কি ফিউচার টেন্সে আছে, কি অনুমতি দেওয়া হবে, দেখেন এইটা উদ্দেশ্য বুঝাইছে। ঠিক আছে, এগুলা মেইন অংশ না। ঠিক আছে, এগুলো মেইন অংশ না। তাহলে এখানে কি বোঝায়, এটা টু এর পরে যেটা আছে সেটা উদ্দেশ্য বুঝাইছে। এখানে উইল বি অ্যালাউড এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটা কি ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা ভার্ব, আর এটা মেইন অংশ না। আচ্ছা, মেইন অংশ না যেটা, সেটাকে আমরা হলুদ কালার দেই। দেখেন এটা মেইন অংশ না, এটা উদ্দেশ্য বুঝাইছে যে কোন কারণে যারা খেলাপি করে ঋণ বা খেলাপিরা, ঠিক আছে, খেলাপিরা কি খেলাপিদের কি করা হবে, অনুমতি দেওয়া হবে, কোন কারণে অনুমতি দেওয়া হবে বা কোন উদ্দেশ্যে অনুমতি দেওয়া হবে সেই উদ্দেশ্যটা এখানে বুঝাইছে। ঠিক আছে, কি বুঝাইছে দেখেন, টু রিপে, রিপে মানে কি পরিশোধ করা। ঠিক আছে, টু রিপে পরিশোধ করতে, টার্ম লোন, টার্ম লোন মানে কি মেয়াদি লোন, এখানে একটা নতুন আপনারা ওয়ার্ড শিখবেন, টার্ম লোন মানে কি মেয়াদি লোন। মনে করেন 2 মাস 4 মাস বা 2 মাস তো সাধারণত হয় না, 2 বছর 5 বছর 10 বছর এরকম করে একটা মেয়াদি লোন নেয়। ঠিক আছে, আমরা যখন ব্যাংকে যাই আমরা যখন মেয়াদি লোন নিই, এই মেয়াদি লোনকে বলা হয় টার্ম লোন। তাহলে
টু রিপে মানে পরিশোধ করতে, টার্ম লোন মানে কি মেয়াদি লোন পরিশোধ করতে, ঠিক আছে, ওভার আ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 8 ইয়ার্স, মানে সর্বোচ্চ, ঠিক আছে, পিরিয়ড অফ, আমি আগে বলছি কোন সময়ের আগে কি বসে, পিরিয়ড অফ, যেমন যেমন দেখেন এখানে 8 বছর বলছে, তাহলে 8 বছর একটা সময় না, ওই জন্য পিরিয়ড অফ বলছে, ঠিক আছে, সময়ের আগে সাধারণত পিরিয়ড অফ বা টাইম অফ এগুলো দেয়, তাহলে কি সর্বোচ্চ 8 বছর, আর এখানে সময় বুঝাইতে তার আগে কি বসে, প্রিপোজিশনটা কি বসবে, এই যে ওভার বসবে, ঠিক আছে, যেহেতু সময় বুঝাইছে তার আগে কি বসে সাধারণত ওভার, তার মানে সর্বোচ্চ 8 বছর সময়, ঠিক আছে, 8 বছর সময়ের মধ্যে এই যে মেয়াদি ঋণ যেটা আছে সেটা পরিশোধ করতে, সেটা কি করতে, পরিশোধ করতে এই খেলাপি যারা আছে এই খেলাপিদের কি করা হবে, অনুমতি দেওয়া হবে, তার মানে কি দাঁড়ালো, যে খেলাপিদের অনুমতি দেওয়া হবে কোন উদ্দেশ্যে, যে সর্বোচ্চ তারা 8 বছর পর্যন্ত কি করবে, ওই মেয়াদি ঋণ পরিশোধ করতে পারবে, তারা যে ঋণটা নিছে ব্যাংক থেকে সেই ঋণটা পরিশোধ করতে পারবে সর্বোচ্চ 8 বছরের মধ্যে, ঠিক আছে, এই এই সেন্টেন্সের মিনিংটা এটা। এখন দেখেন আমাদের মেইন জিনিস এখানে ডিফল্টার মানে এই আপনার খেলাপিরা উইল বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। আবার দেখেন এখানে কি বলছে, হোয়ার এস ইট ওয়াজ প্রিভিয়াসলি 2 ইয়ার্স, এন্ড আবার আছে, তাহলে এইটা কি, এটা কিন্তু এটাও কিন্তু অতিরিক্ত অংশ, এটা কিন্তু বাক্যের মূল অংশ না, ঠিক আছে, এখানে কি বলেছে হোয়ার এস মানে যেখানে, তার মানে এখানে তো 8 বছরের কথা বলা হয়েছে, এখানে কি বলছে হোয়ার এস যখন ইট ওয়াজ প্রিভিয়াসলি 2 ইয়ার্স, তার মানে যখন এটা কি 2 বছর আগে, মানে যেটা আগে ছিল 2 বছর, ইট ওয়াস মানে এটা ছিল, কি ছিল আগে ছিল, কি ছিল 2 বছর, তার মানে যেটা 8 বছর পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হয়েছে যে তারা ঋণটা পরিশোধ করতে পারবে, কিন্তু এখন সেটা বলা হয়েছে মেয়াদি ঋণটা পরিশোধ করতে পারবে, এখন সেটা বলা মানে আগে বলা হয়েছে আগে, এখন বলা হয়েছে যে 8 বছর পর্যন্ত তারা ঋণটা পরিশোধ করতে পারবে, কিন্তু যেটা আগে ছিল 2 বছর, ঠিক আছে, আগে 2 বছরের মধ্যে তাদেরকে ঋণ পে করতে হইতো, ঠিক আছে, কিন্তু এখন তারা কি 8 বছরের মধ্যে তারা কি করতে পারবে, ওই ঋণটা পে করতে পারবে যারা ঋণ খেলাপি হয়েছে, ঠিক আছে, এই নিয়মটা কি করছে, এটা দিছে, তাহলে এই হোয়ারাস এখানে কিন্তু মেইন জিনিস না, এইখানে জাস্ট বুঝাইছে যে এটা তো 8 বছর এখন করছে, ঠিক আছে, কিন্তু আগে কোনটা ছিল এটা দিয়ে হোয়ারাস দিয়ে বুঝাইছে যাতে সেন্টেন্সটা একটু স্পষ্ট হয়, ঠিক আছে, এটা বাক্যটা বড় করছে স্পষ্ট করার জন্য, এইভাবে দেখেন আপনারাও কি করতে পারবেন, বড় করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটাও মূল অংশ না, তাহলে দেখেন এই যে মূল অংশ আবার আসলো এন্ড এবং, তাহলে কি যারা খেলাপিরা আছে তাদেরকে অনুমতি দেওয়া হবে, ঠিক আছে, কোন উদ্দেশ্যে অনুমতি দেওয়া হবে এটা বললো, তারপরে কি বললো, এবং তাদের অনুমতি দেওয়া হবে এবং কি করা হবে, দেখেন রিশিডিউল, তার মানে কি উইল বি অ্যালাউড টু রিশিডিউল, ঠিক আছে, এবং তাদেরকে কি করা হবে, উইল বি অ্যালাউড তাদেরকে অনুমতি দেওয়া হবে এই যে রিশিডিউল করতে মানে পুনর্নির্ধারণ করতে তাদেরকে অনুমতি দেওয়া হবে, এই যে উইল বি অ্যালাউড টু, ঠিক আছে, উইল বি অ্যালাউড টু, এইখানে বুঝাইছে, এখানে যদি এন্ড আছে এখানে এন্ড এর পরে কি আছে, এই যে দেখেন এটা সরাসরি মূল ভার্ব দিছে, তাহলে এন্ড এর পরে সরাসরি মূল ভার্ব দিছে, এটা কোন সেন্টেন্সের, এই যে মূল সেন্টেন্সের, তাহলে এখানে হচ্ছে উইল বি অ্যালাউড টু মানে তাদেরকে অনুমতি দেওয়া হবে কি রিশিডিউল, মানে কি পুনর্নির্ধারণ করতে, তাদের রিশিডিউল মানে কি পুনর্নির্ধারণ করতে তাদেরকে কি করা হবে, অনুমতি দেওয়া হবে, দে আর পারফর্মিং নন পারফর্মিং লোন, নাম কি এনপিএল, ঠিক আছে 4 টাইমস, তার মানে কি তাদেরকে পুনর্নির্ধারণ করতে অনুমতি দেওয়া হবে এই যে এনপিএন যে লোনটা আছে সেটার 4 গুণ, ঠিক আছে, সেটার 4 গুণ, ঠিক আছে, তারপরে এটা বলছে যে হোয়ারাস যেটা ছিল, ঠিক আছে, যেটা এই দেখেন হোয়ারাস এই যে প্রিভিয়াসলি মানে যেটা হোয়ারাস প্রিভিয়াসলি মানে যেটা আগে ছিল, কি ছিল, যে দে কুড ডু সো 3 টাইমস, যেটা আগে তারা কি করতো 3 মেয়াদে দিত, ঠিক আছে, এনে কি বলছে হোয়ারাস দে কুড মানে তারা করতো আগে কি করতো ডু সো মানে ওই রকম করতো, ঠিক আছে, তার মানে ওই লোনটা তারা দিত 3 টাইমস, ঠিক আছে, 3 গুণ তারা আগে দিত, ঠিক আছে, কিন্তু এখন কি করছে তাদেরকে কি বলছে এনপিএল যে লোনটা আছে সেই লোনটা কি করছে পুনর্নির্ধারণ করছে, এটা 4 গুণ পুনর্নির্ধারণ করছে। আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পেরেছেন, তাহলে কি দাঁড়াইলো যে এই যে লোনটা আছে নন পারফর্মিং লোন, ঠিক আছে, এনএলপি বা এনপিএল সরি এনপিএল নন পারফর্মিং লোন, এই যে লোনটা আছে এই লোনটা কি করা হবে, ঠিক আছে, উইল বি মানে করা হবে, কি করা হবে, এই যে রিশিডিউল করা হবে, ঠিক আছে,
তার মানে কি পুনর্নির্ধারণ করা হবে, তাহলে এই লোনটা পুনর্নির্ধারণ করা হবে 4 বার। 4 টাইমস মানে 4 বার, যেখানে আগে তারা করতো কি 3 বার। ঠিক আছে, আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পারছেন। তাহলে মেইন থিমটা কি এই সেন্টেন্সের, দেখেন একটা সাবজেক্ট দিচ্ছে, এই যে এটা কি প্যাসিভ ভয়েসে আগে করছে, ঠিক আছে, করার পরে এইখানে তো 8 বছর দিল, কিন্তু আগে কত করা হইতো সেটাকে ভাইরাস দিয়ে প্রকাশ করছে যে আগে 2 বছর যেটা ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে কোন সেন্টেন্সকে কি করতে হয়, বড় করতে হয়। তাহলে আশা করি বুঝতে পারছি এই সেন্টেন্সটার মানে। আর এইখানে কি এন্ড দিয়ে এই যে মূল ভার্বটা দিছে, কিন্তু তার আগে যে উইল বি অ্যালাউড টু, এটা কি করছে, এটা এইখান থেকে যেহেতু এখানে একবার দেওয়া আছে, এটা কি কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পরের সেন্টেন্সটা দেখেন। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আরো কিভাবে করতে পারি, আমরা তো প্যারাফ্রেজও করা মোটামুটি শেখাবো। দেখেন এখানে অ্যাজ পার নিউ পলিসি, অথবা এটা লিখতে পারি আন্ডার ইটস নিউ পলিসি, বা অ্যাকর্ডিং টু নিউ পলিসি, বা আন্ডার ইটস নিউ পলিসি, যেটাই লেখেন কোনো সমস্যা নাই। এটাকে কি করলাম, প্যারাফ্রেজ করলাম। এগুলো আপনাদের শিখতে হবে, তাহলে কি করবেন, একটা সেন্টেন্স থেকে আপনারা কি করবেন, অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর দেখেন ডিফল্টার্স উইল বি অ্যালাউড। ঠিক আছে, এখানে যেরকম আছে সেরকমই রাখলাম। এখানে টার্ম লোন একটা গুরুত্বপূর্ণ শব্দ। ঠিক আছে, মানে কি মেয়াদি লোন। আচ্ছা, তারপরে যে এখানে হোয়ার এস ইট ওয়াজ প্রিভিয়াসলি 2 ইয়ার্স, না এটাকে আপনি অন্যভাবে লিখতে পারেন। যেটা আগে ছিল মানে 2 বছর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আপ ফ্রম। ঠিক আছে, মানে আপ ফ্রম 2 ইয়ার্স আর্লিয়ার, মানে 2 বছর আগে যেটা ছিল। ঠিক আছে, আপ ফ্রম এই ফ্রেজটা ইউজ করে লিখতে পারেন। তার মানে কি এখানে আপ ফ্রম বলতে বুঝাইছে হোয়ার এস। ঠিক আছে, হোয়ার এস। ঠিক আছে, তাহলে এই ফ্রেজটা ইউজ করলে আপনারা কি করতে পারেন, এই দুই জায়গায় হোয়ার এস না ইউজ করে এক জায়গায় হোয়ার এস ইট ওয়াজ প্রিভিয়াসলি 2 ইয়ার্স, আর এক জায়গায় আপনি আপ ফ্রম ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পাইছেন। তো ঠিক আছে, এই সেন্টেন্সটা গেল। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স, নিচের সেন্টেন্সটা দেখেন। তাহলে এখানে কি বলছে, নিচের সেন্টেন্সে বলছে যে ডিফল্টার্স হু টুক টার্ম লোনস, ঠিক আছে, উড বি অ্যালাউড টু রিপে ফান্ড ওভার আ পিরিয়ড অফ 6 ইয়ার্স টু 8 ইয়ার্স। আচ্ছা, এখানে দেখেন এখানে মেইন সাবজেক্ট কোনটা, এই যে ডিফল্টার, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। ডিফল্টার কি করছে, হু টুক টার্ম লোন উড বি অ্যালাউড। আচ্ছা, হু টুক টার্ম লোন, ঠিক আছে, এই ডিফল্টার্স কে বর্ণনা করছে। এইটা যে ডিফল্টার্স যারা কি করে, এই যে মেয়াদি লোনটা নেয় বা নিয়েছিল, এখানে যেহেতু টুক আছে পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে, যারা মেয়াদি লোন নিয়েছিল। তাহলে এই যে ডিফল্টারকে প্রকাশ করলো যে এই কারা ঋণ খেলাপি, যারা মেয়াদি লোন নিয়েছিল তারাই তো ঋণ খেলাপি হয়েছে এখন। তাই ডিফল্টারকে প্রকাশ করলো যে হু টুক লোন, টার্ম লোন, যারা কি করলো, মেয়াদি লোন নিয়েছিল। তাহলে এইটা মেইন জিনিস, এটা সাবজেক্ট। আর এটা কি এদিকে দেখেন এই যে ভার্ব উড বি অ্যালাউড, উড বি অ্যালাউড টু, তার মানে আবার কি বললো, যে অনুমতি দেওয়া হবে, টু রিপে। ঠিক আছে, অনুমতি দেওয়া হবে, এটা কি হলো, ভার্ব হইলো। একই জিনিস গতবারের মতো সেন্টেন্সটা। ঠিক আছে, এই একই কথা, উইল বি উড বি, ঠিক আছে, এগুলো পাস্ট টেন্স দিয়ে বুঝাইছে, এটা তেমন আহামরি ফ্যাক্ট না, এখানে উইল বি, ঠিক আছে, উইল বিও দিতে পারেন। কিন্তু ঠিক আছে, এখানে যে টু দিলাম, ঠিক আছে, বা উইল বি দিলেও এখানে কোনো প্রবলেম নাই। তো আশা করি এটা বুঝতে পারছেন যে উইল বি অ্যালাউড মানে কি, তাদেরকে অনুমতি দেওয়া হবে। তাহলে এই যারা ঋণ খেলাপি তাদেরকে অনুমতি দেওয়া হবে। ঠিক আছে, কোন উদ্দেশ্যে, যে টু দিয়া উদ্দেশ্য বুঝাইছে, দেখেন একই সেন্টেন্স। তাহলে টু দিয়া উদ্দেশ্য বুঝাইলো যে কি করতে, যে এই যে রিপে করতে, ফান্ড মানে তহবিল, ফান্ড মানে কি তহবিল, এই তহবিলটা পরিশোধ করতে। তাহলে তহবিল পরিশোধ করতে এই যে তাদেরকে কি করা হবে, অনুমতি দেয়া হবে। ঠিক আছে, ওভার আ পিরিয়ড অফ 6 ইয়ার্স টু 8 ইয়ার্স, তার মানে 6 বছর। ঠিক আছে, 6 বছর থেকে 8 বছরের মধ্যে, এই যে টু বলছে এখানে মধ্যে বুঝাইছে, তাহলে 6 বছর থেকে 8 বছরের মধ্যে, এই যে পিরিয়ড অফ দিয়ে কিসেরকে বুঝাইছে, এই যে টাইম বুঝাইছে। এই যে 6 বছর, এই জন্য কি বলছে, পিরিয়ড বুঝাইছে। আর যেহেতু সময় বুঝাইছে, তার আগে কি বসবে, প্রিপোজিশন ওভার বসবে। ঠিক আছে, এই যে ওভার আ পিরিয়ড অফ 6 ইয়ার্স টু 8 ইয়ার্স, তার মানে 6 বছর থেকে 8 বছরের মধ্যে তাদেরকে কি করা হবে, তাদেরকে এই যে তহবিলটা তহবিলটা কি করা হবে, রিপে মানে রিপে মানে কি পুনর্নির্ধারণ না, রিপে মানে হচ্ছে পরিশোধ। তার মানে তারা যে পরিশোধ করবে, এই তাদেরকে পরিশোধ করতে অনুমতি দেওয়া হবে।
ঠিক আছে, 6 বছর থেকে 8 বছর। ঠিক আছে, এই যে ইন কন্ট্রাস্ট টু, ঠিক আছে, ইন কন্ট্রাস্ট টু কি বলছে দেখেন, দ্য 9 মান্থস টু 2 ইয়ার্স প্রিভিয়াসলি, তার মানে যেটা আগে ছিল, ঠিক আছে, এই যে আগে ছিল 9 মাস থেকে 2 বছর, সেটা এখন 6 বছর থেকে 8 বছরে তাদেরকে সময় দেওয়া হবে। ঠিক আছে, কি কি সময় দেওয়া হবে, পরিশোধ করতে, তহবিলটা পরিশোধ করতে। তার মানে দেখেন ইন কন্ট্রাস্ট টু ইউজ করলেন, কিসের পরিবর্তে ইউজ করতে পারলেন ইন কন্ট্রাস্ট টু, এই যে হোয়ার এস এর পরিবর্তে আপনি ইন কন্ট্রাস্ট টু ইউজ করতে পারলেন। তাহলে দেখেন কত ভাবে সেন্টেন্সটা করা গেল। এই যে এখানে ইন কন্ট্রাস্ট টু ইউজ করতে পারবেন, এখানে আপ ফ্রম ইউজ করতে পারলেন, তার মানে বুঝাইলো যে যেটা ছিল, ঠিক আছে। আর এখানে তো মনে করেন 2 ইয়ার্স প্রিভিয়াসলি দিয়েছেন, তার মানে 2 বছর আগে যেটা ছিল। ইন কন্ট্রাস্ট টু এখানে হোয়ার এস এর সিনোনিম হিসেবে ইউজ করছে, অথবা আপ ফ্রম দিতে পারেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে একটা সেন্টেন্সকে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় এবং কিভাবে ভাঙতে হয়। তো আশা করি আপনারা খুব ভিডিওটা উপভোগ করবেন এবং আজকের মতো এখানেই রাখছি।